এই বার্তাই কি দিতে চাইছেন ওই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম আর মাহফুজ আলমরা? এটাই কি তবে তাদের আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি? কোড আনকোড ফ্যাসিবাদে হাসিনাকে গদিচ্যুত করে এ কোন গণতন্ত্র কায়েম করতে চাইছে বাংলাদেশের ওই স্বঘোষিত বিপ্লবীরা? বাংলাদেশের মানুষ কি এই পরিবর্তন চেয়েছিল? আজ প্রশ্নটা সরাসরি ওই বাংলাদেশের সাধারণ মানুষকেই করতে চাই। হাসিনার প্রয়োজন নেই, ভারতেরও প্রয়োজন নেই। পাকিস্তানকে সঙ্গে নিয়ে যে বাংলাদেশ গড়ে উঠছে তাকে কি বাংলাদেশের সাধারণ মানুষ সমর্থন করছেন? এই অশান্তির আবহে আদৌ কি আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে? ভোট হলেও বাংলাদেশের জনতা সেই ভোট দিতে পারবেন? কারণ ওই দেশে এখন শুধু ভারত নয়, হিন্দু নয়, সংবাদ মাধ্যম নয়, বাংলাদেশে এখন আক্রান্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। কারণ রাতের অন্ধকারে ছায়ামূর্তিরা হামলা চালিয়েছে ধানমন্ডির সাততলায় ঐতিহ্যবাহী ছায়ানটে। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষের উদযাপনে যে ছায়ানটের জন্ম হয়েছিল আজ তা ভস্মীভূত। তছনছ হয়ে গেছে সঙ্গীতের সমস্ত সরঞ্জাম। আফগানিস্তানের বামিয়ান উপত্যকায় ভাঙা বিশাল বুদ্ধ মূর্তিটার মতো চোখের সামনে পড়ে রইল আমার পড়শি দেশের সংস্কৃতি। যারা প্রতিদিন সকালে কবিগুরুর গান গাইতো, সেই বাংলাদেশে এখন রবীন্দ্রনাথ অপাংতেয়, অপ্রয়োজনীয়। এটাই কি তবে ওই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, মাহফুজ আলমদের শিক্ষা?